নলেজ চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমি দশমিক সংখ্যার যে বিভিন্ন অংশগুলো রয়েছে সেগুলোকে কি করে চেনা যায় এবং সেগুলোর নাম কি এবং সেগুলোকে আমরা কি করে অঙ্কের ভাষায় প্রকাশ করি সেই নিয়েই ক্লাস নিচ্ছি। তো আজকের এই বিষয় হচ্ছে দশমিক সংখ্যা চেনা। তো আমরা প্রথমেই কয়েকটি দশমিক সংখ্যা এখানে নিয়ে নিচ্ছি। দশমিক সংখ্যা বলতে সেই সমস্ত সংখ্যাগুলোকেই বোঝায় যেগুলোতে দশমিক বিন্দু ব্যবহার করে লেখা হয়। তাহলে আমি এখানে তিনটি দশমিক সংখ্যা প্রথমে নিয়ে নিচ্ছি। 27.39। পরবর্তী সংখ্যাটি আমি নিচ্ছি 6.601। পরবর্তী সংখ্যাটি নিচ্ছি 4003.08। প্রথমে আমরা যেটা শিশুদের একটু জানাবো যে দশমিক বিন্দুর আগের সংখ্যাটাকে কিন্তু আমরা 27 বলছি, কিন্তু পরেরটাকে কিন্তু আমরা 39 বলবো না, এটা ভুল শেখা। তাহলে পরের সংখ্যাটা হবে 39, 27.39। এখানে হচ্ছে 6.601, এখানে হচ্ছে 4003.08। এটা আমরা শিখবো। এখন আমরা শিখবো যে দশমিক সংখ্যার কয়টি অংশ। এই দশমিক সংখ্যার দুটো অংশ থাকে, একটা হচ্ছে অখণ্ড অংশ বলা হয়, আরেকটি হচ্ছে দশমিক অংশ। তাহলে অখণ্ড অংশ কোনটা এবং দশমিক অংশ কোনটা সেটা আমরা এই সংখ্যাগুলো থেকে আলাদা করে লিখে শিশুদেরকে শেখাবো, তাহলে তারা এগুলো আর ভুল করবে না। তাহলে দশমিক সংখ্যা হচ্ছে, এখানে হচ্ছে দুটো অংশ, অখণ্ড সংখ্যা এবং দশমিক সংখ্যা। তাহলে এই দশমিক সংখ্যার মধ্যে অখণ্ড সংখ্যা হচ্ছে দশমিক বিন্দুর এপাশে যে সংখ্যাটা আছে, অর্থাৎ বা পাশে যে দশমিক বিন্দুর বা পাশে যে সংখ্যাটুকু থাকে সেটাই হচ্ছে অখণ্ড সংখ্যা। তাহলে এখানে হচ্ছে অখণ্ড সংখ্যা হচ্ছে 27, আর এখানে অখণ্ড দশমিক সংখ্যা হচ্ছে 3 এবং 9। এবার চলে যাচ্ছি এখানে এই দশমিক সংখ্যার মধ্যে অখণ্ড সংখ্যা হচ্ছে দশমিক বিন্দুর বাঁ পাশে আছে 6, তাহলে অখণ্ড সংখ্যা হচ্ছে 6 এবং এখানে দশমিক সংখ্যাটা হচ্ছে 601। আমি এভাবে আলাদা করে লিখছি এবং এগুলোকে কি করে আমরা অঙ্কের ভাষায় প্রকাশ করব সেটাও আমি পরবর্তীতে লিখে দেখাচ্ছি। তো এই অঙ্কটাতে এই আমরা অখণ্ড সংখ্যা পাচ্ছি 4003, আর এখানে আমরা দশমিক সংখ্যা পাচ্ছি 0 এবং 8। তাহলে আমাদের দশমিক সংখ্যা চেনা হয়ে গেল। দশমিক সংখ্যার মধ্যে কোনটুকু অখণ্ড এবং কোনটুকু দশমিক অংশ সেটা আমরা চিনে নিলাম। এখন আমরা শিখব এগুলোকে আমরা কি করে প্রকাশ করি। এখানে আমরা যে অখণ্ড সংখ্যাটা পেয়েছি এগুলোকে আমরা স্থানীয় মানের ক্ষেত্রে একক, দশক বলে ব্যবহার করে এগুলোকে প্রকাশ করি, কিন্তু এখানে যে দশমিক অংশটুকু রয়েছে সেটাকে কিন্তু আমরা এই একক, দশক, স্থানীয় মান হিসেবে লিখি না। সেক্ষেত্রে আমরা দশাংশ, শতাংশ এইভাবে ব্যবহার করি। আমি এটা নিচে লিখে দেখাচ্ছি মানটাকে লেখার জন্য। তাহলে এটা হচ্ছে দশাংশ, এর নাম হচ্ছে দশাংশ এবং এখানে 9 এর নাম হচ্ছে শতাংশ, স্থানীয় মানের নাম হচ্ছে শতাংশ। তাহলে আমরা অখণ্ড সংখ্যাকে একক, দশক হিসেবে প্রকাশ করি এবং দশমিক অংশটুকুকে আমরা দশাংশ, শতাংশ হিসেবে প্রকাশ করি। এবার এই অঙ্কের ক্ষেত্রে যদি আমরা এর মানটা লিখি তাহলে 6, এটা হয়ে যাবে একক। এখানে আছে তিনটে সংখ্যা, এক্ষেত্রে আমি যদি আলাদা আলাদা করে বড় করে লিখছি 601। তাহলে এগুলোর মানগুলো আমরা নামগুলো লিখব দশাংশ, তারপরেরটা হচ্ছে শতাংশ, এক হচ্ছে সহস্রাংশ। ঠিক একই প্রসেসে আমরা যদি এই অঙ্কটায় আসি, এই অখণ্ড সংখ্যাটাকে প্রকাশ করা হয় একক, দশক, শতক, হাজার হিসেবে এবং যে দশমিক অংশটুকু আছে সেটার প্রথমটা হচ্ছে দশাংশ, তারপরটা হচ্ছে শতাংশ। এইভাবে আমরা দশমিক সংখ্যার অখণ্ড সংখ্যাটাকে একভাবে প্রকাশ করি এবং দশমিক সংখ্যার দশমিক যে অংশটুকু আছে সেটাকে আমরা এইভাবে প্রকাশ করি। তা আমরা একটা দশমিক সংখ্যাকে কি করে আলাদা করলাম সেটা দেখালাম। এখন আমরা একটি দশমিক সংখ্যাকে পুরোভাবে কি করে আমরা অঙ্কে কিংবা কথায় লিখব সেটা আমি
দেখাচ্ছি। তো আমি এই অঙ্কটাকে যদি প্রথমেই দেখি যে এই অঙ্কটাকে আমরা যদি অঙ্কের ভাষায় প্রকাশ করি কিংবা সংখ্যায় লিখে প্রকাশ করি তাহলে আমরা কি করে লিখব। তাহলে এখানে আছে 27.39। তাহলে এটাকে যদি আমরা অঙ্কের ভাষায় পুরোটাকে একসঙ্গে লিখি তাহলে আমরা কি করে প্রকাশ করব। প্রথমেই আমরা লিখব বিন্দু, বিন্দুর ডান পাশে আমরা লিখব দশাংশ শতাংশ। যেহেতু বিন্দুর পরে এখানে দুটো ঘর আছে তাই বিন্দুর পরে আমরা নেব দশাংশ শতাংশ, এবং বিন্দুর আগে আমরা লিখব সেটা মান হচ্ছে, সেটা একটা অখণ্ড সংখ্যা থাকে, সেটাকে লিখতে হয় একক, দশক, শতক, এগুলো স্থানীয় মান দিয়ে। তাহলে এখানে 27 আছে, তাহলে বিন্দুর ঘরে আমরা প্রথমেই বিন্দুটাকে বসাবো। এবার 7 কোথায় বসাবো? 7 হচ্ছে এককের ঘরে, 2 হচ্ছে দশকের ঘরে। এবার বিন্দুর ডান পাশে কি আছে? 3 আর 9। তাহলে 3 হবে দশাংশের ঘরে, 9 হবে শতাংশের ঘরে। তাহলে এই অঙ্কটাকে আমরা অঙ্কের ভাষায় প্রকাশ করে সাজিয়ে নিলাম। 2 এর 7 কত হয়? একক, দশক, ঘর মিলিয়ে এটা হয় 27। 27 বিন্দু, তার মানে এটা হচ্ছে দশমিক। 27.3 দশাংশ 3.9 শতাংশ। তাহলে দশমিক সংখ্যাকে আমরা সংখ্যা এইভাবে প্রকাশ করি এবং কথায় আমরা লিখে এইভাবে প্রকাশ করি। আমি আরেকটি উদাহরণের মাধ্যমে এটা আরেকবার দেখাচ্ছি। আরেকটি বড় অঙ্ক নিয়ে আমি বুঝে দেখাচ্ছি যে আমরা কি করে অঙ্কে প্রকাশ করি। তাহলে আমরা বড় যেটা অঙ্ক ছিল, সবচেয়ে বড় ছিল 4003। তাহলে এটাকে আমরা প্রথমে 4003.08। তাহলে এটাকে আমরা বিন্দুর ঘরে প্রথমে বিন্দু লিখবো। প্রথমে আমরা বিন্দু লিখে তারপর ডান দিকে লিখব দশাংশ, তারপর হচ্ছে শতাংশ, আর এই পাশে আমরা যেহেতু 4টা ঘর আছে একক, দশক, শতক, হাজার লিখব। এবার আমরা দশমিক বিন্দুর ঘরে বিন্দু বসিয়ে দেব। বাঁ পাশে আছে প্রথমে 3, তারপর 0, তারপর 0, তারপর 4। এই ডান পাশে আছে 0, তারপর 8। দশাংশ এবং শতাংশের ঘরে বসবে। এটাকে যখন আমরা ভাষায় লিখব তখন এখানে পুরো সংখ্যাটা কত হচ্ছে? 4003। মাঝখানে 0 আছে তাই 4003। আমরা লিখব 4003। তারপর আছে দশমিক, তাই আমরা লিখব দশমিক। তারপর আছে 0, আমরা লিখব 0। তারপর আছে 8, তাহলে 08। এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ সহজভাবে শিশুদেরকে এই দশমিক সংখ্যাগুলো চিনতে শেখাবো। আজকের এই ক্লাসটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার পরবর্তী ক্লাসটি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন।